তাকে বলা হয় গল্পের জাদুকর। তবে কেবল কালিয়ার কলমেই নয়, হুমায়ুন আহমেদ তার জাদুর পরশ বুলিয়েছেন রূপালী পর্দাতেও। তার প্রতিটি চলচ্চিত্র দর্শককে মুগ্ধ করেছে, পেয়েছে সমালোচকদের সমীহ। সহজবোধ্য সংলাপ ও চরিত্রের নান্দনিক বিকাশে চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ ঢাকাই সিনেমার একজন ম্যাজিশিয়ান হয়ে আছেন, থাকবেন। কিংবদন্তি এই ব্যক্তিত্বের চলে যাওয়ার ১৩ বছর আজ। ১৯৪৮ সালে ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কুতুবপুর গ্রামে জন্ম তার। ছোটবেলায় বাবা নাম রাখেন শামসুর রহমান কাজল। পরবর্তীতে নাম পরিবর্তন করে হন হুমায়ুন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন শুরু করেন লেখালেখি। দীর্ঘ প্রায় ৫ দশক বাঙালিদের বুঁদ করে রেখেছিলেন তার সাহিত্যে। তবে সাহিত্যের মতো অবদান রেখেছেন শিল্পের আরো দুটো জায়গায়। শুরুটা হয়েছিল ছোট পর্দার নাটকের জন্য একজন গল্পকার হিসেবেই। ৮০ দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এইসব দিনরাত্রি দিয়ে যাত্রা শুরু। এরপর বহুপ্রীহি, অয়ময়, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাতের মতো জনপ্রিয় নাটক নির্মিত হয় তার গল্পেই। ধীরে ধীরে পরিচালনাতেও আসেন তিনি। লেখালেখি, নাটক নির্মাণে দক্ষতার পরিচয় দিয়ে হুমায়ুন আহমেদ সিনেমায় আসেন ভিন্নতা নিয়ে। ১৯৯৪ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি। প্রথম সিনেমাতেই সেরা চলচ্চিত্র, সেরা পরিচালনা সহ ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এটি। এই সিনেমা মুক্তির পর ৬ বছর বিরতি দেন হুমায়ুন আহমেদ। ১৯৯৯ সালে নির্মাণ করেন শ্রাবণ মেঘের দিন, যেখানে দুর্দান্ত অভিনয় করে সবার মন জয় করে নেন জাহিদ হাসান, শাওন ও মাহফুজ আহমেদ। সিনেমায় হুমায়ুন আহমেদের কথায় সুবীর নন্দীর গাওয়া একটা ছিল সোনার কন্যা গানটি সারা দেশের শ্রোতাদের মাতিয়ে দেয়। এরপর একে একে তিনি নির্মাণ করেন আরো ৬টি সিনেমা। ২০১২ সালে মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা ঘেটুপুত্র কমলা। সিনেমাটি সেরা পরিচালক সহ ২০১২ সালের বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। বাংলা চলচ্চিত্রে যার এত অবদান, তাকে নিয়ে দেশের সিনে সংশ্লিষ্ট কতটা ভেবেছে? হাল আমলে আমাদের দেশের চলচ্চিত্র তৈরি হচ্ছে শুধুই বিগ বাজেট আর বিগ কাস্টিং এ, অথচ হুমায়ুন আহমেদ চলেছেন স্রোতের বিপরীতে। তার সিনেমার গল্প, গান, সংলাপ সবকিছুই ছিল সরল ও উপভোগ্য। ২০১২ সালের আজকের দিনে মরণব্যাধি ক্যান্সারে প্রয়াত হন এই কিংবদন্তি। তিনি বেঁচে থাকলে বাংলা সিনে ইন্ডাস্ট্রি হয়তো আজ অন্যরকম হতো। মারিও সেন, শোবিজ টুনাইট।